আসসালামু আলাইকুম। তো আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা চলে আসি সেই জাকির ভাইয়ের কাছে, যে জাকির ভাই আসলে কি, কোথা থেকে কোথায় আসলো, আর কিভাবে কি হলো, কোন কেকটা থেকে ভাইরাল হয়ে, আর এই কেকটা কে কে এগুলো মানে তৈরি করে বা কে এগুলো বানায় প্রস্তুত করে, সেগুলো আজকে জাকির ভাইয়ের কাছে শুনবো। আরো অনেক প্রশ্ন আছে যা আপনার সাথে থাকেন, শুনতে পারবেন। তো জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, বাংলাদেশের মানুষের ভালোবাসার দোয়ায় আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে। মানে যথেষ্ট। এই এত লোকের ভালোবাসা পেতেছেন, আপনার কাছে কেমন লাগতেছে এখন? আমি তো সবার জন্য অবশ্যই দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। প্লাস হচ্ছে গিয়ে ভাইয়া, সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ। এই যে আজকে এত সম্মান পাচ্ছি, বিশ্বাস করেন যেখানে যাই সবাই দেখলে হাত মিলাচ্ছে, ছবি তুলতেছে, বুকে জড়ায় নিচ্ছে। আমার মা বোনেরা দোয়া মাথায় হাত বুলিয়ে দোয়া করতেছে। আমি গত 2 দিন আগে সুপার শপে গেছিলাম, তো যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমার এক আপু বলি, কারণ উনি একটু সিনিয়র পার্সন, তো সুপার শপে আমি আমার ওয়াইফের জন্য হচ্ছে গিয়ে কিছু শুকনো খাবার কিনতে গেছিলাম। তখন হচ্ছে কি উনি আমাকে বলতেছে, জাকির তুমি এখানে? চিন্তা করেন, আমি জাকির এই আগারগাতে 8-10টা কেক বিক্রি করা মানুষ, সেখানে আলহামদুলিল্লাহ 64 জেলার মানুষ আমার নাম জানে। এটা যে আমার কাছ থেকে আল্লাহর কত বড় নেয়ামত, এটা আমি বলে বুঝাতে পারবো না। উনি আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করছে যে বাবা, আমি তোমার দোকানে গেছি, বাটার স্কচও ট্রাই করছি, ব্লুবেরি ট্রাই করছি, আমার খুব ভালো লাগছে। দোয়া করি তুমি জীবনে অনেক বড় হও, হ্যাঁ, তোমার আল্লাহ তোমার সব আশা পূরণ করে। আমার খুব সুন্দর করে দোয়া করছে, এবং কি অনেকগুলো বুদ্ধি পরামর্শ দিছে। এই যে আমার ভাইয়ারা আপুরা রাস্তায় যেখানে দেখতেছে, আমার সাথে কথা বলতেছে, আমার খুব ভালো লাগতেছে। এটা আল্লাহর অশেষ নেয়ামত। আল্লাহর এই নিয়ামত আমি সারা জীবন, এই জীবন হয়তো এই পৃথিবীতে তো মাত্র একবারই আসার চান্স আছে। এই যে আল্লাহ এত বড় নিয়ামত যে আমাকে দিছে, আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া আমি আদায় করি। আর একটা প্রশ্ন, আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে অনেকে বলতেছিল আপনার টোকেন সিস্টেম করার জন্য। তো আপনি সেই টোকেন গুলো এখন কি সিস্টেম করে ফেলছেন? হ্যাঁ, টোকেন সিস্টেম করে ফেলছি, কারণ লাস্ট শুক্রবারের আগের শুক্রবার আমার একদিনে 17,000 টাকা নেই। ওই দিন আপনারা মেবি আসছিলেন। 15 থেকে 17,000 টাকা একদমই নাই। আমি চালা নিয়ে বাসা যেতে পারি না সেদিন। তো সেদিন ওই ভিডিওটাই আমার ভাইরাল হয়েছে, যেদিন ভাইয়ের সাথে আমি প্রথম ইন্টারভিউ আমার ভিডিও ছিল। সেই ভিডিওতে ভাই মানে খুবই দুঃখ প্রকাশ করতেছিল যে আমার এই আজকে মানে আমি 50,000 টাকা চালান নিয়ে আসছি, আমি এখান থেকে প্রায় 17,000 টাকার মতো আমার লস। তা আমি আসলে অনেকে টাকা দিছে, অনেকে দেয় নাই। তো সেইটা নিয়ে আমি ভিডিওটা ছাড়াতে আমার ভিডিওটা ভাইরাল হয়েছে। তো অনেকে দুঃখ প্রকাশ করতেছিল। আর পরবর্তী ভিডিও একটা দিছি আপনার টোকেন বানানোর পরে। তো টোকেন বানানোর পরে আপনার এখন কি লস হচ্ছে? না, এখন হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার একদম প্রথমে যেরকম ছিল, মানুষ খুব ডিসিপ্লিন মেনটেন করে নিচ্ছে, খাবার নিচ্ছে। প্রথমে কিন্তু টোকেন ছাড়াও কিন্তু খুব ডিসিপ্লিন অনুযায়ী কিন্তু আমার এখানে ছিল এরকম। আমি প্রথম 8-10 দিন আমার কোনো প্রবলেম হয় না, হুট করে ওই শুক্রবারে আমার একটু বেশি প্রবলেম হয়ে গেছে। তো এখন আলহামদুলিল্লাহ টোকেন সিস্টেম করছি, সিরিয়ালের টোকেন নিচ্ছে, আবার সিরিয়ালে এসে খাবার নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ কোনো রকম কোনো ঝামেলা হয় না ইনশাআল্লাহ। টোকেন চুরি হয়েছে বলতে কি, আমরা তো কাজের মধ্যে অনেক সময় হয় কি, টোকেন ছিটতে বা ইয়ে করতে প্রবলেম হয়, নিচ থেকে টোকেন নিয়ে ওরা হচ্ছে গিয়ে কুড়াই নিয়ে হচ্ছে ওরা আবার সাইডে বিক্রি করতেছে। আমি একটা কথা বলি, আপনার টোকেনটা যেমন মিজান ভাই টোকেন করছে, আপনি দেখছেন, এটা একটা হার্ড টোকেন, যেটা আপনি ছিঁড়তে হবে না, ফেলাই দিতে হবে না। আপনি একটা ডিব্বা নেবেন বা কৌটা নেবেন, এখানে ফেলাই রাখবেন, তাহলে আপনার পরবর্তীতে ওই টোকেনটা বারবার ব্যবহার করতে পারবেন। আপনি ছিঁড়ে ফেলে দিচ্ছেন, কোনো সময় ভুলে ছিঁড়তে পারতেছেন না। তারা কি করতেছে, ওই টোকেনটা নিয়ে আবার পরবর্তী আপনার কাছে কেক নিতে আসছে। সেই বিষয়ে আপনি কি বলতেছেন? আমি দেখি ইনশাল্লাহ আপডেট করতে হবে সবকিছু। মেন কথা হচ্ছে আপডেট না করলে হবে না। তো ইনশাল্লাহ যেভাবে আগাচ্ছি ইনশাল্লাহ সবকিছু হয়ে যাবে আপনাদের দোয়ায়। আর আরেকটা প্রশ্ন, যে আপনি এতগুলো কেক আসলে বাসায় কিভাবে তৈরি করেন, এটা জানতে চাইছে অনেকেই। হ্যাঁ, আমি ইচ এন্ড এভরিথিং, যত প্রশ্ন যত কিছু ছিল সকল প্রশ্নের জবাব আপনারা হচ্ছে, আমার একটা পেজ আছে, ছোট পেজ আছে, একটা পেজের নাম হচ্ছে বাটারফ্লাই কেক এন্ড পেস্ট্রি শপ। ওখানে যাবেন, ওখানে হচ্ছে গিয়ে আমার টাইমলাইনও শেয়ার করা আছে। প্লাস হচ্ছে এতদিন আসলে কাজের চাপের মধ্যে আসলে খুব একটা দেওয়া হয় নাই। আমার ওয়াইফের ছোট ভাই আসছে আজকে, তো আগামীকালকে থেকে ইনশাল্লাহ আমরা প্রত্যেক দিনে আপডেট দিব। 2-3টা করে ভিডিও আমরা প্রত্যেক দিনই ছাড়বো আমাদের পেজে, কিভাবে বানানো হচ্ছে, কেমনে বানানো হচ্ছে। আমার কয়েকটা ভিডিও ট্রল করছে যে 2 মিনিটে কিভাবে কেক বানায়। তা আমাদের কেকগুলা ডেকোরেশন একদমই সিম্পল, আমার লেয়ারও হচ্ছে একটা একদম সাদামাটা, সো আমার সময় কম লাগে। তো আমি আমার ওয়াইফের সেম যেভাবে কাজ করে আমার শেফ, তার ওই রকমই আমার ওয়াইফও
আরো ভালোই কাজ করে আলহামদুলিল্লাহ। সো বিষয়টা হচ্ছে এরকম যে 1 মিনিট 31 সেকেন্ড লাগছে অরেঞ্জটা বানাইতে, 1 মিনিট 31 সেকেন্ড লাগছে। ওই ভিডিওটা অনেকেই দেখছে, হ্যাঁ, ওটা এখন পর্যন্ত প্রায় 10 মিলিয়ন ভিউ পড়ছে, অনেকেই দেখছে ওইটা, আপনারাও দেখে নেবেন। আমার ইয়েতে ঢুকলে, পেজে ঢুকলে প্রথম ভিডিওটাই পাবেন ওটা। প্লাস হচ্ছে গিয়ে আমি প্রথম থেকে বলে আসতেছি যে আমি বাসায় বানাই, আমাদের একদম যত ওভেন থেকে শুরু করে যত ম্যাটেরিয়ালস আমি ব্যবহার করি একদম A to Z আমি সবকিছু খুলে খুলে দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ। আমি